রোজগার একঘেয়ে আলু ভাজা বাদ দিয়ে আজকে চলুন বানিয়ে ফেলি জিভে জল আনা মশলাদার চটপটা আলু ভাজা। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো মশলাদার আলু ভাজার জন্য আমি এখানে নিয়েছি 5টা আলু। তো এইরকম মাঝার সাইজের 5টা আলু নিয়েছি, আর আলুগুলোকে আগের থেকে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। দেখুন, এখন আমি এই আলুগুলো যে নিয়েছি, এই আলুগুলোর খোসা খুব সুন্দরভাবেই ছাড়িয়ে নেব। আমি কিন্তু আমার প্রয়োজন মতো এখানে 5 পিস আলু নিয়েছি। একঘেয়ে যখন আলু ভাজা ভালো না লাগে তখন এইভাবে আলু ভেজে খেতে পারেন। দুপুরে ডাল ভাতের সাথে যেমন ভালো লাগবে, সেই রকম রুটি পরোটার সাথেও। আর সন্ধ্যের স্ন্যাক্স হিসেবে বা নাস্তা হিসেবে কিন্তু এই চটপটা আলু ভাজাটা ব্যবহার করতে পারেন। দেখুন, এখন কিন্তু এই একই রকমভাবে সমস্ত আলুর খোসা আমি ছাড়িয়ে নেব। আলুগুলোকে ছাড়ানোর পরেও আমি একটু কেটে ধুয়ে নেব। বন্ধুরা, আলুর অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এটা একবার ট্রাই করে দেখতে পারেন। দেখবেন ভীষণই ভালো লাগবে খেতে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। তাহলে দেখলেন সমস্ত আলু কিন্তু এখানে খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি আলুর খোসা ছাড়ানোর পরে আলুটাকে কেটে নেব। প্রথমে এইভাবে লম্বা লম্বা করে আর একটু পাতলা রেখে আলুটা কেটে নিচ্ছি। এবার দেখুন, একটা আলু কেটে নেওয়ার পরে আমি এই রকম লম্বা সাইজের করে আলুটা কেটে নিচ্ছি। আলুগুলোকে তাহলে দেখতে যেমন ভালো লাগবে আর খেতেও কিন্তু দারুণ হয়। এখানে চাইলে আপনারা আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিতে পারেন। আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে কেটে নিলাম। দেখুন, সমস্ত আলু কেটে নেওয়ার পরে একটা পাত্রের মধ্যে আমি জল রেখেছিলাম। এবার এই আলুর পিসগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুর পিসগুলো বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেখুন, আলু ধুয়ে নেওয়ার পরে এখন আমি আলুটার জল ঝরিয়ে নেব। এই আলুগুলো থেকে জল ঝরিয়ে রান্না করলে কিন্তু দারুণ হয়। দেখুন, আলুর জল ঝরিয়ে নেওয়ার পরে এখন রান্নার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এই আলু ভাজার জন্য আমার একটা মশলা লাগবে। তো এই স্পেশাল মশলাটা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম চীনাবাদাম 4টে শুকনো লঙ্কা। এবার আমি এখানে দেখুন খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। যেহেতু বাদামটা একটু ভাজতে সময় লাগে, অন্যান্য মশলা যেহেতু এর মধ্যে দেব, তার জন্য আগের থেকে বাদাম আর শুকনো লঙ্কাটা কয়েক সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়ে এখানে হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম গোটা ধনে, হাফ চামচ পরিমাণে মৌরি, আর হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম গোটা জিরে। এখন বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নেব। দেখুন, এই মশলাগুলো দিয়ে যদি আলুর রেসিপিটা বানানো যায় তাহলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। অল্প আঁচেই মশলাটা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোনো রকমই যেন মশলাটা পুড়ে না যায়। দেখুন, মশলার কালার চেঞ্জ হয়ে গেছে, সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে। আর মশলাটা কিন্তু আমার রেডি হয়ে গেল। এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটাকেই প্রথমেই বেশ ভালোভাবেই গরম করে নিতে হবে। এবার দেখুন, এখানে তেল গরম হয়ে যাওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে দেখুন খুবই সামান্য পরিমাণে কালো সর্ষে, মানে হাফ চামচের মতো কালো সর্ষে দিয়ে দিলাম, আর একটু কালো জিরে। এবার এই ফোড়নে কালো সর্ষে আর কালো জিরে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি হিং, খুবই অল্প পরিমাণে হিং। নিরামিষভাবে এটা বানাচ্ছি, একটু হিং দিলে কিন্তু দারুণ লাগবে খেতে। এখন আমি এই ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে। এবার আমি এখন ওই আলুর পিসগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে রেখেছি, আর মিডিয়ামে রেখে খুব সুন্দরভাবেই কিন্তু নাড়াচাড়া করে এখানে এই মশলাগুলো আলুর সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আলুর তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এটা একবার হলেও ট্রাই করে দেখুন। আশা করি আপনাদের কিন্তু ভীষণই ভালো লাগবে। এবারে এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুসারে, কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নেব। হলুদটা দেওয়ার পরে কিন্তু এখানে কোনো রকমের গ্যাসের ফ্লেমটা হাই করা যাবে না, তাহলে কিন্তু হলুদ পুড়ে যাবে আর আলু ভাজাটাও ঠিকঠাক হবে না। এইভাবে মাঝারি আঁচে রেখে খুব সুন্দরভাবেই নাড়াচাড়া করে আলুর এই রেসিপিটা রান্না করে নিতে হবে। যেহেতু এখানে জল ছাড়া রান্না করব, কোনো রকমের জলের ব্যবহার করব না, গ্যাসের ফ্লেমটা মাঝারিতে রেখে রান্না করে নিতে হবে। আর এবারে আমি কিন্তু ঢাকনা দিয়ে একেবারে লো ফ্লেমে রান্না হতে দিয়েছিলাম 3-4 মিনিট। দেখুন, এখন আমি ঢাকনাটা খুলে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। এইটা কিন্তু খুবই চটজলদি হয়ে যায়। একেবারে যাদের হাতে সময় কম থাকে
অল্প সময়ের মধ্যে আপনারা এটা রান্না করে নিতে পারেন। এদিকে দেখুন আবারও কিছু সময় ধরে নাড়াচাড়া করে নেওয়ার পরে ঢাকনা দিয়ে আরও 3-4 মিনিটের মতো রান্না হতে দেব। ততক্ষণে আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে ওই মশলাটা একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি আদা, হাফ ইঞ্চির মতো আদা দিয়ে দিলাম। এবার এই মশলাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। মশলাটা রেডি হওয়ার পরে এদিকে আমি ঢাকনাটা খুলে আলুটাকে আবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এভাবেই কিন্তু ঢাকনাটা খুলে বাদে বাদেই এইরকম রান্নাটা করে নিতে হবে। আলুর কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। এবারে দেখুন এখানে আলুটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো একটা কাঁচা লঙ্কা এইভাবে কুচি করে রেখেছিলাম। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণ হয়। আর এখানে কোনো রকমের গুঁড়ো মশলার ব্যবহার করব না, মানে গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না, যেহেতু আমি শুকনো লঙ্কা 4টে মশলা বানিয়ে নিয়েছি। এইভাবে কাঁচা লঙ্কা দিয়ে বেশ কিছু সময় ধরে মিশিয়ে নিলাম। আলু খুব সুন্দরভাবেই এখানে সেদ্ধ হয়ে গেছে। এবারে ওই মশলাটা দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু আলুর এই রেসিপিটা খেতে মারাত্মক স্বাদের হয়। সন্ধ্যের সময় হালকা ফুলকা খিদে ফেলে এটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, দেখবেন ভীষণই ভালো হয় খেতে। এখন মশলাটা দেওয়ার পরে 1 থেকে 1.5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে আমি মশলাটা দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। এতে করে কিন্তু আদার মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু খুব সহজেই চলে যায়। এখন ঢাকনা দিয়ে কিছু সময় ধরে আবারও এইভাবে রান্না করে নিয়েছি। ঢাকনাটা খুলে বেশ আমি ভালোভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আলু কিন্তু মশলার সঙ্গে খুব সুন্দরভাবেই ভাজা ভাজা হয়ে গেছে, আর মশলাটাও দারুণভাবে কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি একটু চেক করে দেখে দিচ্ছি, দেখুন আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে আলু যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন ভাববেন যে আলুর এই রেসিপিটা রেডি হয়ে গেছে। তো দেখুন খুব সুন্দরভাবে মশলাটাও এখানে ভাজা হয়ে গেছে, দেখে কিন্তু বোঝা যাচ্ছে। এবার এটা একটু চটপটা করার জন্য দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা। আর একটা কথা বলে রাখি, এই চাট মশলা কিন্তু আমার বাড়িতেই বানানো। এবার চাট মশলাটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই চাট মশলা দিলে কিন্তু দারুণ হয় খেতে। এখানে আপনারা চাইলে কিন্তু একটু আমচুর পাউডারও দিতে পারেন। আর এই চাট মশলা দেওয়ার কারণে কিন্তু দারুণ টেস্টি আর চটপটে লাগে। বাচ্চারা কিন্তু বারবার খেতে চাইবে একবার খাওয়ার পরে। এবারে একটু সুন্দর ফ্লেভার দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে ধনেপাতা কুচি। এবার ধনেপাতা কুচি দিয়েও বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আলুর অনেক রকমের রেসিপি বানিয়ে খেয়েছেন, তবে এটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, দেখবেন একবার খাওয়ার পরে কিন্তু মুখের স্বাদ লেগে থাকবে। আলুর এই চটপটা রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা এখানে বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য আমি রেখে দেব। এবার একটু ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আলুর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, এখন পরিবেশনের জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে। আর দেখলেন তো অল্প সময়ের মধ্যে কিন্তু আলুর এই চটপটা রেসিপিটা রেডি হয়ে গেল। ভালো লাগলো অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করুন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে। তাহলে বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা।